সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি আমরা দুজন। আজকে রামনবমী, বাবানের ছুটি। আর আমার কর্তাই মাত্র মেয়ের ফ্ল্যাটে ঢুকলো তুলসী পাতাটা দিতে। আসলেই একটু হেঁটে দুধ নিয়ে বাড়ি চলে যাবো গো। এখন আর একদম বেশি হাঁটতে পারছি না, 20-25 মিনিটের বেশি হলে ঘেমে জল হয়ে যাচ্ছি, জানো না। 6টার মধ্যেই বাড়ি ঢুকে যাচ্ছি, ম্যাক্সিমাম 6টা 5-10। এই এই তোমরা সবাই কেমন আছো গো? আমরা ভালোই আছি। এখন শরীরটা একটু ডাউন হয়েছিল। চিন্তা করো, এক রাতের ঘুম কম হওয়াতে কি অবস্থা। বয়স হয়েছে যে বুঝতে পারছি গো একদম। এখন আর বাজার করতেও যাই না, বাজারটা একটু দূরে, বেশ হাঁটতে হয়। এটা হাঁটারই জন্য আর কি বাজারটা করেই একবারে ফিরতাম। এখন বাড়ির সামনে যে ভ্যান নিয়ে আসে 9টা, 9:45, 9:30 এরম নাগাদ, ওর থেকেই সব নিয়ে নিই। সব কিছু ওর থেকেই পাওয়া যায়, ওর থেকেই সব নিয়ে নিই। কর্তাকে বলেছে আর একদম না, বেরোবে না, এই যে ঢুকবে। আরে বাবা, 8:30, 9টা, 9:15 পর মানে বাইরের দিকে তাকানো যায় না, এত রোদ, এত রোদ। কিন্তু আমার কর্তা তো তাও বেরোয় 12টা নাগাদ একটু। ওই যেহেতু নাতনিকে গাড়ি থেকে, মেয়ে বারণ করে জানো না, মেয়ে সৌরভ বারণ করে, ফোন করে বলে বাবা কি বেরিয়ে গেছে। আমাকে ইশারা, চোখ ইশারে বলে হ্যাঁ, কিংবা তাকে ফোন করলে আপনি কি বেরিয়ে গেছেন, সৌরভ যদি ফোন করে হ্যাঁ বেরিয়ে গেছি, তখনও বেরোয়নি। আমি সামনে দাঁড়িয়ে ভাবছি কী বলছে, কি বলবে বলো। ওই 12টা, 12:15 সানগ্লাস পরে ছাতা মাথায় দিয়ে বেরোয়। আসলে পরে মিনিট 15 করে চুপচাপ শুয়ে থাকে, জানো না, একতলার ঘরে ফ্যান চালিয়ে মেঝের মধ্যে। তারপরে ওপরে ওঠে। এত গরম, এত গরম, যত দিন যাচ্ছে না গরমের মাত্রাটা বাড়ছে, জানো না। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, কর্তা এসে গেছে, আমরা এবার হাঁটা আরম্ভ করবো। একটু হেঁটে দুধ নিয়ে বাড়ি চলে যাব। এতদিনে কবে থেকে ভাবছি গাছ আনতে যাবো, গাছ আনতে যাবো, এতদিনে গাছ আনতে যাওয়ার সময় হলো গো। যাচ্ছি একটু গাছের দোকানে, দেখি কিরম কি গাছ পাই। ছোট মেয়েকে নিয়ে যাচ্ছি আজকে, যেহেতু রামনবমী, আমার বাহনও আছে সঙ্গে। যাচ্ছি গাছের দোকান। গাছ কিনে একটু ইয়েতে, আমাদের এখানে বিবেকনগরে চড়কের মেলা হয়, দেখি যাব। কিন্তু চড়কের মেলাটা তো আগে আরম্ভ হওয়ার কথা, 1লা বৈশাখের দিন শেষ হওয়ার কথা, এটাই আমি জানতাম, আমার আর খেয়াল নেই। ভাবছি দেখি যাই, যদি থাকে তো একটু ঘুরে আনবো, বাবানকে মেলা দেখিয়ে আনবো, আর যদি না থাকে তো চলে আসবো। বেরিয়েইছি যখন, গাছের দোকানে এসে গেছি। হ্যাঁ খোলা আছে, আমি আবার মনে মনে ভাবছিলাম খোলা থাকবে নাকি। গাছের দোকান খোলা আছে। গাছের দোকানে এসছি, দেখি কি গাছ নিই। দিদি, পরের গাছগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, এখন ভাবছি পাতাবাহারই নেব। জবা ফুল গাছটা মোটামুটি, কত রকমের যে গাছ দেখাচ্ছে গো, পাগল হয়ে যাচ্ছি, কোনটা ছেড়ে কোনটা নেব। সাদাটা দিলাম। কোন সাদাটা? আচ্ছা, এই দুটো টব নিয়েছি, আর একটা ডেসিনা নিয়েছি, আর একটা ঝাউ গাছ আনছে। এই ঝাউ গাছটা নেব, কারণ ফুলের গাছ আর এখন নেব না। ফুলের গাছে না বড্ড মেনটেন, আর বাড়িতে না থাকলেই নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে মন খুব খারাপ লাগে।
আসলে বারান্দায় ওপরে রেলিংয়ে রাখি তো, বেঁধে দিলে নিশ্চিন্ত, হাওয়াতেও পড়ার ভয় থাকে না। হ্যাঁ, এটা করে নিয়ে যাই বলে আমার একদম নিশ্চিন্ত। ওগুলো সব রেডি করে একবারে নিয়ে গিয়ে নিশ্চিন্ত লাগে। এই যে আজকে নিয়ে গেলাম, কালকে থেকেই তো যেরকম জল দিয়ে দেবো তো। হ্যাঁ, ব্যাস এখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে। কবে থেকেই আসবো আসবো, আর আসার হচ্ছে না। এর মধ্যেও কি তোমার দিতে হবে সার, খাবার দিতে হবে? আচ্ছা 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 আচ্ছা। গাছগুলো কি সিটে বসাবো না ডিকিতে রাখবো গো এখন? হ্যাঁ, সিটেই বসিয়ে দিতে পারবো, তাই তো? এখান থেকে বাড়ি যাবো না, আবার একটু বেরোবো। বাড়ি থেকে বেরিয়েই আগে এখানে আসলাম। কত রকমের টব দেখো, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে পাই না। মেয়ে আবার পোর্সেলিনের টব ছাড়া নিতে দেবে না, যে কোনো টবে নিতে দেবে না। দড়ি লাগাচ্ছ তো? আচ্ছা, এমনি কেটে দিলে কোনো অসুবিধা হবে না তো? আচ্ছা। বিবেকনগরে চড়কের মেলা, এই মেলাটায় আসার জন্য আগে খুব আসতাম মার সঙ্গে। এরপরেও একবার দুবার এসেছি বিয়ের পর, তখন আমার বড় জায়ের ছেলেরা ছোট ছোট ছিল, আমার মেয়েদের নিয়ে আর সেভাবে আসা হয়নি। তখনই মানে ব্যস্ত হয়ে গেছি, বন্ধ হয়ে গেছে। তা আজকে তাই মেয়েকে বললাম চল গাছ কিনে একটু মেলায় ঘুরে আসবো। ভাল লাগে না এসব মেলায় আসতে? বাবানের জন্যই মেনলি আসা। মেয়েটা কোথাও বেরোয় না, কোথাও বেরোয় না। আজকে যেহেতু ছুটি ছিল, চলো ঘুরিয়ে আনি। কত রাইডস রেখেছে দেখো, জানে আজকাল সব রাইডসে উঠতে ভালোবাসে। কোনটায় চড়বি আগে ঠিক করে নে। রাইডস দেখে মাথা খারাপ হয়ে গেছে বাবানেরও, আমার ছোট মেয়েরও। মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে। এইমাত্র এই রাইডসটা চড়ে নামলাম। ওরে বাবা, কি সাংঘাতিক, বাবানকে নিয়ে উঠেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম গো আমি। আর আমাদের মনে হয় খুব পছন্দ হয়েছিল, অনেকক্ষণ চালিয়েছে। পার হেড 70 রুপিস করে নিয়েছে, কিন্তু খুব ভালো, অনেকক্ষণ চলিয়েছে, প্রায় মিনিট 5 চালিয়েছে। নামছি দেখো, কোথায় কোথায় উঠেছিলাম। আমি অনেক দিন পর এরম রাইডসে উঠলাম, অনেক দিন পর। এই রাইডসটাই উঠেছিলাম। এই রাইডসটা চড়ে নামলাম, কি বিভৎস। বেশ 70 রুপিস করে নিয়েছে, কিন্তু বেশ অনেকক্ষণ চালিয়েছে।
কি বিভৎস লাগছে দেখো। বাবানকে নিয়ে উঠেছিলাম। ছোট মেয়ের মানে না, মনের সাহস আছে ওর। মা কালীর মন্দির, এই হচ্ছে বিবেকনগর মায়ের মন্দির। দেখো গরমে জব পাওয়ার পর এখানে আমরা যজ্ঞ করে পুজো দিয়েছিলাম। খুব সুন্দর ব্যবস্থা ওদের। এখানেই সব ভোগের পয়সা টয়সা সব দিয়ে দিয়েছিলাম, এখানেই বসে খাওয়া দাওয়া সব। আজ এই কাজ দুটো কিনলাম, কিনে সেট করে দিয়েছি। এখন জানি না কীরমভাবে কি হবে। গাছগুলো কেমন হয়েছে আমাকে জানিও দেখে। দিনের বেলা আরো ভালো লাগবে, রাত্রিবেলায় তুললাম তো। দুটোই পাতাবাহার, দুটো এনেছি, দুটোই পাতাবাহার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, শুভরাত্রি।